আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। পিএইচপির ধারাবাহিক বাংলা ভিডিও টিউটোরিয়ালের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। তো ইনক্রিমেন্ট অপারেটর বলতে যে সকল অপারেটরগুলোর মাধ্যমে আমরা কোনো কিছুর মানকে বৃদ্ধি করে থাকি, আর ডিক্রিমেন্ট অপারেটর বলতে যে সকল অপারেটরগুলোর মাধ্যমে আমরা কোনো কিছুর মান হ্রাস করে থাকি। ঠিক আছে, তো ইনক্রিমেন্ট অপারেটর আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট, আর তেমনিভাবে প্রি ডিক্রিমেন্ট এবং হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কীভাবে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরগুলো কাজ করে। অলরাইট, তো ভিউয়ার্স প্রথমে আমি এখানে একটা ভেরিয়েবল তৈরি করে নিই। ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল তৈরি করতেছি, যার ভিতরে আমি রাখতেছি হচ্ছে 10কে। ওকে, অলরাইট, আমি এখন এখান থেকে এটাকে ইকো করে দিই $a। তো এক্ষেত্রে অ্যান্সার আসা কত 10, তাই না? যেহেতু আমরা শুধু এটাকে প্রিন্ট করলাম, এখানে আসছে 10। ঠিক আছে, তো এখন দেখেন আমি যদি এখানে আরেকটা ভেরিয়েবল তৈরি করি এ নামেই $a এবং এখানে আমি প্লাস প্লাস করে দিলাম। তো এখানে কি হবে দেখেন, প্রথমে এর ভিতরে ছিল 10, তাই না? তো এখানে এই লাইনে যখন আসবে তখন এর মানটাকে 1 বৃদ্ধি করে দিব, অর্থাৎ এর মানটা হয়ে যাবে তখন 11। তো আমরা এখানে যেহেতু এই প্রিন্ট করছি তাহলে আমাদের প্রিন্ট হবে হচ্ছে 11। ঠিক আছে, রিলোড দিচ্ছি, এই যে 11 আসতেছে। অলরাইট, তো এখন আমরা যদি পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্টটা বুঝতে চাইছি তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি? আমি সাপোজ এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, আমি এর সামনে প্লাস প্লাস দিয়ে দিলাম। তো এক্ষেত্রে আউটপুট সেম আসবে, আউটপুট আসবে 11। ঠিক আছে, 11। বাট আমি যদি এই প্লাস প্লাসটাকে, এটাকে বলা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। তো আমি যদি এই প্লাস প্লাসটাকে এখান থেকে কেটে সামনে দিয়ে দিই তাহলে এটাকে বলা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। অর্থাৎ এখানে দেখেন ইকো এ, মানে এর ভিতরে ছিল 10, সে 10ই প্রিন্ট করবে, বাট তারপরে প্লাস প্লাস হবে, অর্থাৎ তার পরবর্তীতে 10টা 11 হয়ে যাবে। তো আমরা যদি এখন হচ্ছে রিলোড দিই তাহলে আমাদের অ্যান্সার আসার কথা হচ্ছে 10। ঠিক আছে, রিলোড দিচ্ছি, এই যে 10। তাহলে কি হচ্ছে যে এর মানটা সরাসরি এখানে প্রিন্ট হচ্ছে, তারপরে হচ্ছে এর মানটা 1 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো আমি যদি নিচে আবারও ইকো করি, ইকো $a। ঠিক আছে, তো এখন কিন্তু দেখেন এখানে 10 অ্যান্সার আসবে, প্লাস হচ্ছে নিচের লাইনে আসবে হচ্ছে 11। তো আমি প্রথম লাইনটাকে ব্রেক করে দিই, এখানে বিয়ারটা একটা ইউজ করি, সেভ করতেছি, ব্রাউজারে রিলোড দিই, এই যে। তাহলে দেখেন কি হচ্ছে, এখানে 10ই প্রিন্ট করতেছে, বাট পরবর্তীতে সে 10টাকে কি করে দিচ্ছে 11, এবং পরবর্তীতে যখন আমরা প্রিন্ট করতেছি তখন কি সেটা 11 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি এখন এখানে প্লাস প্লাস আবারও দিই, এটাকে তুলে দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি আসবে? তো এই ক্ষেত্রে অ্যান্সার আসবে হচ্ছে 11, উপরে 11 আসবে, নিচে হচ্ছে 11 আসবে। ঠিক আছে, আমি রিলোড দিই, এই যে 11, তার মানে এইখানেই সে তার 10-এর মানটাকে 11 করে দিচ্ছে। ঠিক আছে, তো তেমনিভাবে আমরা যদি এখানে মাইনাস ইউজ করি তাহলে কি হবে? 10-এর মানটা প্রথমেই 9 হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে 9 প্রিন্ট হবে এবং পরের লাইনও কি 9 প্রিন্ট হবে। আমি রিলোড দিই, এই যে 9। ঠিক আছে, বাট আমি যদি এটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে সামনে দিয়ে দিই তাহলে কি হবে? এর মান প্রথমে 10 ছিল, 10ই প্রিন্ট হবে, এবং পরবর্তীতে গিয়ে এর মানটা 1 কমে যাবে, অর্থাৎ 9 হয়ে যাবে। অর্থাৎ প্রথমে হচ্ছে 10ই প্রিন্ট করবে, পরের লাইনে এসে 9 প্রিন্ট করবে। সেভ করতেছি, ব্রাউজারে রিলোড দিই, এই যে 10 এবং 9। ঠিক আছে, তো ভিউয়ার্স আশা করছি আপনারা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরটা বুঝতে পারছেন। তো আরও বেশি করে প্র্যাকটিস করতে থাকুন, প্র্যাকটিস করলে অবশ্যই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। তারপর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।